কিন্তু দেশে ঢুকে একটা কথা বলেছিলেন, উই হ্যাভ এ প্ল্যান। অর্থাৎ কি করেন? সাহায্য নেন। আচ্ছা, আপনিও কি করেন? সাহায্য নেন। আপনিও সাহায্য নেন। আপনিও আসলে কি মনে করে, আপনি কি ভোট দিয়েছেন গতকালকে? ভোট দিতে গিয়েছিলেন? আপনি ভোট দিতে গেছিলেন? আচ্ছা, ভোট দিয়েছেন, একজন ভোট দিয়েছেন। আপনি বেশি আসন পাইছেন জানেন না? আপনারা এখনো জানেন না? আপনারা এখনো জানেন না? অসুবিধা নাই, আপনারা তো ভোট দিয়েছেন, আপনারা খবরে নিছেন না কোন দল পাস করেছে, কিন্তু সাধারণ মানুষ তো হই হুল্লা করতেছে কোন দল পাস করছে, কোন দল পাস করছে। বর্তমানে জয়ী হয়েছে দেখা যাচ্ছে যে বিএনপি। বিএনপি ক্ষমতা হয়তো পেতে যাচ্ছে অল্প সময়ের মধ্যে। আপনারা কি আশা করেন এই সরকারের কাছে বলেন তো একটু? আমরা তো সরকারের আশা তাই। হ্যাঁ, সরকারের কাছে কি আশা করেন আপনারা? আশা তাই মানে আমরা সরকারের দিয়ে আমরা সাহায্য মানে করে কিনা সরকারের সাহায্য করবে। কেমন ধরনের সাহায্য সরকারের কাছে আপনারা চান? আপনাদেরকে কর্মসংস্থান করে দেব, আপনারা কাজ করে খাবেন, এমন কি আপনাদের আশা আছে? নাকি এটাই করতে চান? আমরা শিখে মানে রাখতে পারে কিনা, আমরা এক জায়গায় বয়ে মানে খাইতে পারি কিনা। এক জায়গায় বসে পুনর্বাসন করবে, আপনারা হয়তো ঘর বাড়ি বানাই দিবে। আপনি কি চান বলেন তো সরকারের কাছে? কি করলে সরকার উপকৃত? সরকারের সাহায্য দিবে নাকি আপনাদেরকে কর্মসংস্থান করে দিবে? কোনটা আপনাদের ওনারা হয়তো ভোট দিয়ে আর কোনো খবর নাই, কিন্তু কোন দল বাস করছে, কোন দলের কাছে যাবে, কার কাছে গেলে তারা সাহায্য সহযোগিতা পাবে, তারা ভিক্ষাবৃত্তিটা ছাড়তে পারবে। বিখ্যাত করা ভালো না, তাই তো? এদের একটাই চাওয়া যে তারা যেন ভিক্ষাবৃত্তি করতে না হয়। নতুন সরকার আসলে নতুন ভাবে যেন তাদের কর্মসংস্থানের কোনো একটা ব্যবস্থা করে দিচ্ছে, এক জায়গায় বসে তারা কাজকর্ম করবে। এবং তাদের সন্তানরা হয়তো ওনার সন্তানদেরকে স্কুলে দিয়েছে, উনিও চান না ওনার সন্তান ভিক্ষা করুক, ওনার সন্তান আরেকজনের কাছে হাত বাঁধুক অথবা দাঁড়ে দাঁড়ে হাত পেতে চলুক। ওনারাও আশা করছেন এই সরকার যেন নতুন একটা কিছু করে, নতুন একটা কর্ম পরিকল্পনা করে। এবং বর্তমান যিনি রাষ্ট্রপ্রধান হবেন বলে আমরা মনে করছি, সরকার প্রধান হবেন বলে আমরা মনে করছি, উনি পরিকল্পনা গুলোর আওতায় যদি তাদের নাম না থাকে তাহলে দেশটা কিন্তু আবার সেই গরিবের দিকে যাবে। তাদের নামটা যেন ইনক্লুড করা হয়, যে প্ল্যানের ভিতরে যেন এমন আসে যে ভিক্ষাবৃত্তি বাংলাদেশ থেকে উঠে যাবে, ভিক্ষার করবে না, তারা সাহায্য সহযোগিতা আর হাত বাড়াবে না, তারা কর্মসংস্থান করে খেতে চায়, এমনটি হচ্ছে তাদের দাবি। আজকে আমার জীবন উজ্জীবিকার কথা থেকে এখানে বিদায় নিলাম, আবার নতুন কোনো জায়গায় দেখা হবে ইনশাআল্লাহ।